হবে কিনা। যাই হোক কন্ট্রোভার্সিয়াল কিছু বলছি না। আর কন্ট্রোভার্সিয়াল কিছু বললেও বা কি লাভ? আই ডোন্ট থিংক যে আমার ভিডিও কেউ দেখে এতদূর পর্যন্ত দেখবে। যাই হোক। দেখলে দেখলো না দেখলে Hello everyone, welcome back to my channel. In this channel I talk about manifestation and law of attraction and abundance. মানে আমি এটাই বলি এই চ্যানেলে যে আমি কিভাবে আ ল অফ অ্যাট্রাকশন কে কাজে লাগাই আর আমি কি পেয়েছি আর ল অফ অ্যাট্রাকশন কিভাবে কাজ করে আমি কাইন্ড অফ অনেকগুলো বই পড়েছি। সো if you like my content or if you wanted to more of it then subscribe to my channel. সো আজকে আমার ভিডিওর টপিক হলো ম্যানিফেস্টেশন কি ব্যাকফায়ার করে? ম্যানিফেস্টেশন কি ব্যাকফায়ার করে কিনা? এবার এটার সহজ উত্তর হলো ম্যানিফেস্টেশন অবশ্যই ব্যাকফায়ার করে। বিশেষ করে তখন ব্যাকফায়ার করে যখন তুমি যেটা ম্যানিফেস্ট করছো সেটার জন্য তুমি প্রস্তুত নও। ইউ আর জাস্ট আস্কিং ফর দ্য ইউনিভার্স টু গিভ ইট টু ইউ। আর মোটিভেশন আর ম্যানিফেস্টেশন এর মধ্যে এখানেই পার্থক্য। মোটিভেশন মানে তুমি নিজেকে মোটিভেট করছো যাতে আমি এটা করি। আর সেটা তুমি করে দিচ্ছ। আর তারপরে যখন হয়ে যাচ্ছে তখন চলে যাচ্ছে। এইজন্য মোটিভেশন বেশি দিন টেকে না, মোটিভেশন চলে যায়। কিন্তু ম্যানিফেস্টেশন এর ক্ষেত্রে এটা হয় না। ম্যানিফেস্টেশন অনেক সময় এরকমও হয় যে তুমি কিছু একটা ম্যানিফেস্ট করছো আর দেন ইউ জাস্ট forgot it. You forget about the thing that you are manifesting আর তুমি নিজের লাইফে এগিয়ে গেছো। তারপর হঠাৎ করে একদিন when you are looking back তুমি তোমার জার্নাল ঘাঁটছো বা নিজের ভিশন বোর্ড গুলো দেখছো তখন তুমি বুঝতে পারছো যে মা এটা তো আমি ম্যানিফেস্ট করেছিলাম। তো ম্যানিফেস্টেশন এর ধরনের এরকম ভাবে ওয়ার্ক করে। সো there is a big difference between manifestation and motivation at least for me. সো ম্যানিফেস্টেশন এর ক্ষেত্রে ব্যাকফায়ার করে কিনা সেক্ষেত্রে আমি একটা স্টোরি বলবো আজকে যেখানে আমার ম্যানিফেস্টেশন খুব বাজেভাবে ব্যাকফায়ার করেছিল। প্রথমেই ভগবানকে আমি সরি বলে দিচ্ছি যে ভগবান এখানে তোমার কোনো দোষ নেই। এখানে যা প্রবলেম ঘটিয়েছে মানুষ ঘটিয়েছে, তোমার কোনো দোষ নেই। সো আমি ম্যানিফেস্ট করেছিলাম যাতে আমি মহাকুম্ভে যাই যেটা ২০২৪-২৫ হ্যাঁ ২৫ পর্যন্ত ছিল। ২৫ এ হয়েছে। আর ইউ নো হোয়াট ওখানে সবাই যাচ্ছিল আর সবাই বলছিল খুব ভালো, খুব ভালো। এখানে খুব ভালো লাগছে। খুব আ হাওয়া বাতাস খুব ভালো। তো আমার মনে হচ্ছিল যে ওয়াও! এটা যদি আমি আমার জীবনে একবার দেখছি তাহলে যাতে যেহেতু এটাকে কুম্ভ না বলে মহাকুম্ভ বলছিল। তো আমি যখন জীবনে একবার দেখেছি তাহলে মা ম্যানিফেস্ট করা যেতেই পারে কারণ ওটা করতে কোনো টাকা লাগে না। তো I just manifested it আর আমি চোখ বন্ধ করে জাস্ট এটা ভেবেছি যে আমি মহাকুম্ভে আছি। আর I just forget about my manifestation, my meditation and everything. সো তার ২ দিন পরে আমার মা আমাকে এসে বলে যে, আম "টিকিট কাটা হচ্ছে এরকম কুম্ভ যাওয়ার জন্য। তুই যাবি কিনা?" And I said, "Yes, আমি যাবো। Yeah, আমি ম্যানিফেস্ট করেছি আমি যাবো।" বাট ওখানে যাওয়ার পর ওখানে গিয়েই আমি ফার্স্ট এই সিঁড়ি থেকে পড়ে গেছিলাম। বেনারসে ঢুকেই সিঁড়ি থেকে আমি পড়েছি। আচ্ছা আমি বুঝতে পারি না আমি পাপী না কি হয়েছিল সেদিন আমি জানি না। বাট আমি সিঁড়িতে ঢুকে সিঁড়ি থেকে পড়ে গেছি। আমি যখন বেরালাম আমার ব্যাগ ছিঁড়ে গেল। তারপর আমি যখন পৌঁছালাম আর ওখানে তখন আমাদেরকে বলা হলো যে আমরা যে রুমটাতে থাকবো মানে যেখানে আমাদের ৪ জনের আমার বাবা-মা, দিদি আর আমার থাকার কথা। ৪ জন অলরেডি একটা রুমে যথেষ্ট চাপাচাপি করেই থাকা হয়। সেখানে আমাদের বলা হলো যে আমাদের গ্রুপে আরো ৩ টা মেম্বার চলে এসেছে। তার জন্য আমাদেরকে আমার সাথে যারা ছিল মানে যারা আমাদের ক্লোজ ছিল তাদেরকে একসাথে থাকতে হবে। অ্যান্ড ইট ওয়াজ আ মেস। আর তারপর থেকে যা হয়েছে সবকিছু বিরক্তিকর হয়েছে। কারণ আমরা মাঝখানের যে দিনটা ছিল সেদিন শুধু হেঁটেছি। মানে যেদিন স্নানের দিন ছিল সেদিন শুধু হেঁটেছি। তবে হ্যাঁ, ওই গঙ্গা স্নান করে একটু ভাইব্রেশনাল একটু চেঞ্জেস তো হয়েছেই। বাট আই থিংক তারপরে আমি জানি না তারপরে আমি হয়তো ৫ বছর পরে হয়তো অনেক বড় নামি কিছু হয়ে যেতে পারি। তখন সেক্ষেত্রে হয়তো বলতে পারি, "আমি মহাকুম্ভে স্নান করেছি।" জানি না হবে কিনা। যাই হোক কন্ট্রোভার্সিয়াল কিছু বলছি না। আর কন্ট্রোভার্সিয়াল কিছু বললেও বা কি লাভ? আই ডোন্ট থিংক যে আমার ভিডিও কেউ দেখে এতদূর পর্যন্ত দেখবে। যাই হোক। দেখলে দেখলো না দেখলে কি করা যাবে? একটু নাম কামাই নিলে তখন দেখবে। একটু নাম কামিয়ে নিলে তখন দেখবে। তো যাই হোক, তো ওই সময় ওরকম হয়েছিল। আর আম বেশি কিছু বলব না। কারণ বেশি কিছু বললে কালেশ হয়ে যাবে বাড়িতে। বাড়িতে না ফ্যামিলিতে। তো যাই হোক, আ সেটা নিয়ে বেশি কিছু বললাম না। বাট ইট ওয়াজ আ not turned out as I expected. ভীষণ traumatizing ছিল। তারপর লাস্টে তো আমাদের ট্রেনেও একটা অদ্ভুত বিহেভিয়ার হয়েছিল আমাদের সাথে। সো অদ্ভুত বিহেভিয়ার মানে ওরকমও খারাপ কিছু না। মানে আমার আ বাবা-মা, আমি আর দিদি আমরা একসাথেই ছিলাম। ঠিকই ছিল আসার সময়টা তাও অত মানুষজন ছিল না, ভিড়ভাট্টা ছিল না। তো আমার মনে হয়েছিল যে আমি আরো অনেক কিছু ভালো কিছু লাইফে আছে যেগুলো ম্যানিফেস্ট করতে পারতাম। ওই হাই ভাইব্রেশনাল টাইমে। কারণ ওই টাইমে আমি যা ম্যানিফেস্ট করতাম আমার সাথে তাই হয়ে যেত। আমি যদি চাইতাম আজকে ক্লাস ছুটি হয়ে যাক তাহলে ক্লাস ছুটি হয়ে যেত। আমি যদি চাইতাম আমি কুইজে যেতে আমি জিতে যেতাম, আমি কুইজে জিতে যেতাম। আমি যদি চাইতাম যে আমি চাকরি পেয়ে যাই তাহলে আমি একটা চাকরিও পেয়ে গেছিলাম। সো ওই টাইমে আমি যা চাইছিলাম তাই হয়ে যাচ্ছিল। আমি খুবই হাই ফ্রিকোয়েন্সি তে ছিলাম। আর দেন আ ওটা ব্যাকফায়ার করে গেল।
তারপর আমি ম্যানিফেস্টেশন নিয়ে আমি একটু বেশি ফোকাসড হতে স্টার্ট করলাম। আর আমি একটু ডিটেইলড ঢালতে শুরু করলাম যে কিভাবে আমি সুন্দরভাবে ম্যানিফেস্ট করা যায়। সো তারপরে আমি একটা দার্জিলিং এর ট্রিপে গেছিলাম। খুব ছোট ট্রিপ ছিল। ২ দিনের ট্রিপও ছিল না। মানে জাস্ট গিয়ে চলে আসা এই ধরনের ট্রিপ ছিল। আ ওই ট্রিপেও ওরকম না যে সব একদম পারফেক্টলি পারফেক্ট হয়েছে। ওই ধরনের কিছু না। তবে অ অনেক ভালো হয়েছে। মানে ওটা যেহেতু আনপ্ল্যান্ড ট্রিপ ছিল তারপরেও আমরা খুব মজা করেছিলাম, ইয়ে করেছিলাম। কারণ ওটাও কাইন্ড অফ ম্যানিফেস্ট করেই গেছিলাম। কারণ অত তাড়াতাড়ি ওরকমভাবে ওই বছরেই যাওয়ার। আর আমাদের ফ্যামিলিতে না খুব একটা কেউ ট্রাভেল করতও না। মানে আমরা এখন ট্রাভেল করছি ২ বছর হলো। মানে ২০২৪, ২৫, ২৬ এই বছর ২০২৪ ও করিনি। ২৫-২৬ এ একটু ট্রাভেল হচ্ছে আমাদের ফ্যামিলিতে। সো that was it for today's video. তো ম্যানিফেস্ট করলে একটু ভেবে করবে। নিজের ক্যাপেবল কিনা সেটা নিয়ে করবে যে যাতে ম্যানিফেস্টেশন টা চলে আসার পরে যাতে মনে না হয় যে কেন করলাম আমি ম্যানিফেস্ট, যাতে এই ধরনের ইয়েটা না আসে। অথবা ইউনিভার্স কে বলবে যাতে থ্যাংক ইউ ইউনিভার্স আমাকে এতটা ক্যাপেবল বানানোর জন্য যে আমি এই কাজটা করতে পারছি বা এই জবটা পেয়েছি বা এই মানুষটাকে পেয়েছি। সো দিস ওয়ে তোমার ম্যানিফেস্টেশন গুলোকে তুমি রেসপেক্ট করতে পারবে। যাতে সেটার জন্য কখনো রেসপেক্ট না চলে যায়। সো দিস ইস ফর টুডেস ভিডিও। হোপ ইউ লাইক ইট। ইফ ইউ ডু, then subscribe to my channel and hit the like button. Thank you so much.